আসসালামু আলাইকুম। দেখুন আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে। কারণ হচ্ছে যে আমার সেম মডেল আমি যে ফোনটি ব্যবহার করি P30 Pro Huawei। তো এই ফোনটির যে একটি সেম মডেলের একটি ফোন আমার কাছে এসেছে। এটি ডেড মোডে আছে এবং কি ফোনটি মনে হয় কাজ করা হয়েছে। তো এই ফোনটির একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে দিয়েছে। ফোনের কন্ডিশন আমরা দেখব এবং আদৌ কি এটি ঠিক হবে কিনা, কি কন্ডিশনে রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করব। তো হুয়াওয়ের ফোনগুলো এর আগে অনেক রিপেয়ার করেছি, তবে এই ফোনগুলো আসলে এমনিতে ভালো। আমি চার্জিংয়ের প্রথমে লোডিং চেক করব এবং চার্জিংয়ের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একেবারেই লো একটি পাওয়ার কনজিউম করছে। আসলে এত লো পাওয়ার কনজিউম করা মানে একটি ডেড ফোন এটি। আর কোনোভাবে হয়তো এই ফোনটির হার্ডওয়্যার প্রবলেম রয়েছে। তো ফোনটি আমি খুলি, খোলার পর আমি দেখতে পাই এখানে একটি রেজিস্টর মিসিং। যদিও পুরো মাদারবোর্ডটি আমি অ্যানালাইজ করার পর এই জিনিসটি পাই এবং কি এই রেজিস্টরটি মূলত 240 ওহমসের একটি রেজিস্টর। আর এটি সেম হুয়াওয়ে ফোনের যে স্ক্যামেটিক রয়েছে সেখান থেকে আসলে সার্চ করে আমি দেখতে পাই যে এটি একটি বাক ভোল্টেজ এবং কি এসওসির যে পাওয়ার রিকোয়ারমেন্ট সেগুলোর মধ্যে এটি একটি অন্যতম একটি লাইন এবং কি একটি লাইন যদি মিসিং থাকে বা একটি ভোল্টেজ লাইন যদি মিসিং থাকে তাহলে প্রসেসর কোনোভাবেই কিন্তু রান করবে না। আর এই ফোনটি কিন্তু অলরেডি রিবোলিংয়ের কাজ করা হয়েছে, কোনো টেকনিশিয়ান ভাই কাজ করেছে, কিন্তু রিবোলিং করেও কিন্তু ফোনটি কমপ্লিট হয়নি বা অন হয়নি। কী কারণ? কারণ হচ্ছে তার কাজে ভুল ছিল। দেখুন এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এই রেজিস্টারটি এটি হচ্ছে 240 ওহমস DDR4 এর একটি লাইন। তো এখানে এই লাইনটি মূলত একটি বাক ভোল্টেজ এটি। আর এটি হচ্ছে এই যে এসওসির একটি ইন্টারফেস এবং কি এই লাইনটি যেখানে গিয়েছে এবং যেখান থেকে উৎপন্ন হয়েছে এই টোটাল বিষয়গুলো কিন্তু আমি আগে দেখি, চেক করি এবং কি একটি মাদারবোর্ডে দেখুন এই যে এসওসির পাওয়ার সেকশন যেটি, এই এসওসির পাওয়ার সেকশন থেকে মূলত যে পাওয়ার সাপ্লাই তৈরি হচ্ছে সেই পাওয়ার সাপ্লাই থেকে সিপিইউতে যাওয়ার পথে একটি লাইন ব্রেক হয়ে যায়, মানে একটি রেজিস্টার মিসিং হওয়ার কারণে এই লাইনটি ব্রেক থাকার কারণে ফোনটি লো বুটে রয়েছে। আর এই ফোনটির ডিসি পাওয়ার সাপ্লাই রিডিংটিও বলি আপনাদের। ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং হচ্ছে 4 ডিজিটে 70 থেকে নেমে 20 বা 30-তে এসে নেমে যায়। তো এ ধরনের লো বুটের মূলত পাওয়ার সাপ্লাই দেখুন এখানে এই HI 6421 যে বাক আইসি, যে আইসিটি রয়েছে মূলত বাক তৈরি করতেছে। তো এই আইসি থেকেই লাইনটি মিসিং ছিল। এটি লাগানোর পর ফোনটি অন হয় কিন্তু পুরোপুরি অন হয় না, রিবোট করে। এই সমস্যাটি যেহেতু সিপিইউ রিবোলিং করা এবং পুরো মাদারবোর্ডটি আমি ভালোভাবে চেক করি আর অলরেডি মাদারবোর্ডটি আমি ওয়াশ করে নিয়েছি। অনেক ডাস্ট এবং অনেক ময়লা ছিল যেগুলোর ছোট ছোট বলগুলো থাকে, পেস্ট থাকে, এগুলো ছিল। তারপরেও আমি খুব ভালোভাবে ওয়াশ করার পরেও দেখতে পাচ্ছি কিছু কিছু ময়লা। তো এখানে মূলত সমস্যাটি হচ্ছে যে সিপিইউ রিবল করেছে। সিপিইউ রিবল বা র্যাম রিবল এগুলো করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে অন্য অন্য সমস্যাগুলো তৈরি হয়ে যায়। আর যিনি কাজ করেছে হয়তোবা খেয়াল করেননি, একটি লাইন প্রবলেম থাকলেও কিন্তু আপনার সেম সিপিইউ থেকে যে রিডিংটি প্রবলেম করবে সেম সেম একই ধরনের সিমটম কিন্তু আমরা পেতে পারি, যেটি সিপিইউ খারাপ হলে যে সিমটমটি আসে। মূলত একটি প্রসেসরের যে রিকোয়ারমেন্ট ভোল্টেজগুলো, যে ভোল্টেজগুলো ছাড়া প্রসেসর রান করবে না, আর সেই ভোল্টেজগুলো যদি কোনো বল ফল্ট করে তাহলেও কিন্তু মিসিং হলে সেম একই ধরনের রিডিং আসবে। আবার সেই লাইনটি যদি কাটা থাকে তাহলেও কিন্তু একই ধরনের লাইন মানে রিডিং আসবে। অনেক সময় পাওয়ার আইসি থেকে যে এই ভোল্টেজগুলো তৈরি হচ্ছে না তখনও কিন্তু এই ধরনের রিডিং আসতে পারে। সো আমাদেরকে অনেক ডিপলি অনেক ডায়াগনোসিস করতে হবে, এটি হচ্ছে বিষয়। তো আমি এখন যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে প্রসেসর এবং র্যাম, এই যে এই দুটো সুন্দর করে খুলে নেব। দেখুন আ আমি দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবেই রিভলভ করা হয়েছে, কোনো লাইন মিসিং নেই এবং কি সম্ভবত এই ফোনটি হয়তো বাহিরে থেকে এসেছে, বাংলাদেশের বাহির থেকে। আর এই ফোনগুলো বাহিরের দেশে বেশিরভাগ ব্যবহারও হয় এবং রিপেয়ারও হয়। তো দেখুন আমি সিপিইউটি রিমুভ করে দেখলাম, সুন্দরভাবে রিভলভ করা ছিল। তো সিপিইউ অলরেডি রিভলভ করা এবং কোনো ধরনের ড্যামেজ নেই। তো আশা করি এটি সুন্দরভাবে রিভলভ করলে ফিক্স হয়ে যাবে। রিবুটিং প্রবলেমগুলো আসতে পারে যদি কোনো ২টি বলের মাঝে শর্ট হয়ে যায় বা কোনো লাইন ওপেন থাকে, সেই কারণেও রিবুটিং আসতে পারে। তো একটি ফোন রিবুট করার পিছনে অনেক কারণ থাকতে পারে। তো সিঙ্গেলভাবে আসলে বলা মুশকিল যে এই লাইনটি থেকে রিবুট হচ্ছে। কারণ এই ধরনের ফোনগুলো আসলে খুব অনেক স্মার্টলি ডিজাইন করা। কোনো ধরনের
যদি কোনো ডিভাইসে প্রবলেম হয়, ব্লুটুথ, ওয়াইফাই বা ক্যামেরা কোনো কিছুতে প্রবলেম হয়, সেন্সর থেকে শুরু করে, তাহলেও ফোনগুলো রিবোট করতে পারে। সেই লাইনগুলো যদি শর্ট হয় বা কিছু প্রোটোকলের লাইন যেগুলো I2C প্রোটোকল থাকে, যে প্রোটোকলের লাইনগুলো থাকে সেগুলো যদি কোনো সময় কোনো প্রবলেম হয়, শর্ট হয় বা কোনো আ লাইনগুলো ওপেন হয়ে যায়, অনেক সময় তাহলেও কিন্তু রিবোট করতে পারে। তো যাই হোক আমাদের চেষ্টা করতে হবে খুঁটিনাটি কাজগুলো করার। আসলে প্রবলেম হচ্ছে যে একটি কাজকে যদি আপনি ফ্রেশ কন্ডিশনে পান, মানে ফোনটি এখনো কেউ হাত দেয়নি, এই কাজগুলোতে কিন্তু কনফিডেন্টলি কাজ করা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেই ফোনটিতে যতটুক যা হবে আপনার হাতেই হবে। বুঝতে পারবেন যে কোথাও কি হয়েছে বা কোনো সমস্যা হলো কিনা। কিন্তু অন্যজন কাজ করে থাকলে সেখানে হতে পারে কোনো ভুল ভোল্টেজ ইনজেক্ট থাকতে পারে, ভুল একটি কাজ হতে পারে একটি রেজিস্টরের ভ্যালু চেঞ্জ করে রেখেছে। এরকম হয়। তো এই কাজগুলো আসলে অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। তো বিষয়টি হচ্ছে যেমন এই ফোনটিতে একটি রেজিস্টর মিসিং থাকার জন্য পুরো ফোনটি ডেড। আসলে ফোনটি কিন্তু CPU রিবোলিং করেও কোনো লাভ হবে না যদি আপনার এই ধরনের একটি লাইন মিসিং থাকে। আর সেই লাইনটি খুঁজে বের করা এত সহজ না। অনেক সময় চোখে পড়ে যায় ছোটখাটো বিষয়। কিন্তু কিছু সময় এমন জিনিস থাকে যেগুলো খুঁজে বের করা আসলে সহজ না। আর একটি ফোনের সমস্ত লাইনগুলো তো আর চেক করা ২-১ মিনিটের কাজ না। এটা অনেক লম্বা সময়ের কাজ। তারপরেও এই ফোনটিতে আমি কাজ করেছি, আমারও কিন্তু লম্বা সময় লেগেছে। একদিনে সম্ভব হয়নি। তো আমি একের পর এক আমি এই কাজগুলো দেখা যায় ১ম যেদিন আমি কাজ করি তখন এই ফোনটি মোটামুটি আমি দেখে কমপ্লিট করে রাখি। এরপরে কিন্তু আবার রিবুটিং যে প্রবলেমটি রিস্টার্ট করা সেটির জন্য আলাদা আরেকদিন আবার কাজ করতে হয়। তো এই যে এখন আমি ২ টি আইসি রিবল করে নেব সুন্দরভাবে রিবল করে তারপর আইসিটি ইনস্টল করব। এরপর দেখব ফোনটি অন হয় কিনা। তো সাধারণত এই Huawei P30 Pro ফোনটি আমি অনেকদিন যাবত ইউজ করছি। ফোনটি খারাপ না, ব্যবহার করে ভালোই লেগেছে। আর যে কারণে আমি কিন্তু দীর্ঘদিন যাবত কয়েক বছর যাবত ইউজ করছি। তো ফোনটি খারাপ না, চাঁদের ছবি তোলা যায়। কিন্তু চাঁদের ছবি আসলে সবসময় কিন্তু তোলা হয় না। এটি হচ্ছে বড় কথা। এই ধরনের অনেক ধরনের ফিচার থাকে যেগুলো ইউজ করা হয় না। কিন্তু পার্সোনালি ফোনটি ইউজ করে আমার ভালো লাগছে যে কারণে লম্বা সময় ব্যবহার করি। আর ফোনটির প্রাইসও কম ছিল না। এই বাজেটে মোটামুটি ভালো একটি ফোন বলা চলে। প্রায় ৯০,০০০ বা ৳১,০০,০০০ একটি ফোন আপনি যদি লং টাইম ইউজ না করতে পারেন তাহলে কেমন হয়? তো যাই হোক আমি CPU রিবোলিং করে নিলাম এবং ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কারণ হচ্ছে যে এই সিপিইউটি আমার মাস্টার প্লেট দিয়ে রিভলভ করতে হয়েছে। এটির যে স্টেনসিল সেটি খুঁজে পাইনি। অনেক খোঁজাখুঁজি করলাম। মাঝখানে আসলে ভিডিও স্কিপ করে ফেলছি। মানে ভিডিও অফ করে প্লেট খুঁজতে গিয়ে ভিডিও অফ করেছি। তো এরপর রিভলিং শেষ হওয়ার পর ভিডিওর কথা মনে পড়েছে। তো এই কারণে ভিডিও কিছু অংশ নেই। তো যা হোক আসলে মূলত একটি কাজকে আমরা খুব গভীরভাবে যদি দেখি, সেই কাজটির হয়তো হওয়ার চান্স থাকে। কিন্তু কাজের শুরুতে যেন ভুল না হয়। কথা একটাই যে কাজ আপনি যতটুকু করুন, আপনার সেটু ক্লিয়ার যেন থাকে। এই সিপিইউ রিবোলিং যদি আপনার ফল্ট হয়, অবশ্যই আপনাকে সেটি আইডেন্টিফাই করে আবার পুনরায় রিবোলিং করলেই ঠিক হয়ে যাবে। বাট আপনার যেন ফল্ট না হয় সেই বিষয়টি একটু খেয়াল করে কাজ করলে আশা করা যায় যে এই ফোনগুলো ঠিক হবে। আর Huawei এর CPU রিবল খুব একটা কঠিন বিষয় না। এটি খুব ইজি। কারণ বলগুলো কিন্তু অনেক দূরত্ব বলগুলো। এই দেখুন আমার এখানে একটু পেস্ট লেগেছে যেগুলো বলগুলো রিবোলিং পেস্ট, পিপিটি পেস্ট একটু লাগার কারণে সেটি কিন্তু সাইড দিয়ে ভিতরে ঢুকে পড়ে। আর এ ধরনের রিবোলিং পেস্ট বা পিপিডি এই রাংগুলো, বলগুলো এগুলো যদি ভিতরে ঢুকে তাহলে শর্ট হওয়ার চান্স বেশি। তাই ঝুঁকি নিলাম না, পরিষ্কার করে তারপরে আবার আইসিটি বসালাম। তো কাজ করার সময় সবসময় সবকিছু চোখ কান খোলা রেখে কাজ করতে হয়। এই হচ্ছে বিষয়। তো আমি আইসিটি খুব স্মুথলি হিট দিয়ে লাগানোর চেষ্টা করছি। কারণ হচ্ছে যে এই চিপগুলো খুব পাতলা হয় এবং কি মাদারবোর্ডগুলোও কিন্তু খুব বেশি হিট অ্যাবজর্ব করে না। মানে Huawei এবং Xiaomi বা OnePlus, Xiaomi অন্যান্য যে ফোনগুলো আছে এগুলোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। Huawei রিবোলিংটা বেশ ইজি আমার কাছে মনে হয়েছে এবং কি আইসি রিমুভ করা থেকে শুরু করে এগুলো কিন্তু একটু ইজি। আর সবচেয়ে কঠিন হচ্ছে যে গুগলের টেনসরের যে সিপিইউগুলা, গুগল ফোনের যে সিপিইউগুলা বা গুগলের আইসিগুলো আসলে প্রচুর হার্ড আঠা দিয়ে আটকানো থাকে। ওই আইসিগুলো রিমুভ করা সবচেয়ে কঠিন এবং মাদারবোর্ডও কিন্তু বেশ হার্ড। সব মিলিয়ে বিভিন্ন কাজের একেকটি কাজের একেকটি ধরন থাকে
এরপর OnePlus আছে, OnePlus-এও মোটামুটি আঠা থাকে, কিন্তু OnePlus-এর আঠাগুলো আলাদা ক্যাটাগরির, এবং কি Xiaomi, Redmi এগুলো আলাদা ক্যাটাগরি। আবার Samsung-এর যে হোয়াইট গ্লু থাকে, সিলিকন, এগুলো আবার আলাদা ক্যাটাগরি। তো প্রত্যেকটি ফোনের আলাদা আলাদা রকম থাকতে পারে, সেগুলোকে অবশ্যই ভিন্ন ভিন্ন প্যাটার্নে আলাদা করেই কাজ করতে হয়। তো এই মাদারবোর্ডগুলো কাজ করতে বেশ ভালো লাগবে, যদি আপনারা কখনো এই কাজগুলো করেন বুঝতে পারবেন। তো হুয়াওয়ের যে ফোনগুলো রয়েছে এগুলোর সিপিইউ রিবোলিং বেশ ইজি প্রসেস, তো আমরা চাইলে এগুলো করতে পারি। তো এবার আমি হচ্ছে P30 Pro হুয়াওয়ের যে ক্যামেরাগুলো রয়েছে এটির মধ্যে লেইকা ক্যামেরা লাগানো আছে, এবং কি চাঁদের ছবি তোলা যায়, খুব ইন্টারেস্টিং বিষয়। ক্যামেরার জন্য একসময় খুব ভালো ফোন ছিল এটি, এবং কি ডিএসএলআর-এর সাথে অনেক তুলনা করত। তো এবার অন করছি এবং চার্জে লাগিয়েছি, দেখি লোগো আসে কিনা, একটু ওয়েট করব। তো আলহামদুলিল্লাহ দেখুন হুয়াওয়ে লোগো কিন্তু আসছে। তো ফোনটি আসলে রিবুট করতে পুরোপুরি অন হওয়ার জন্য ওয়েট করতে হবে। তো চার্জিংয়ের লোডিং ঠিক রয়েছে এবং পুরোপুরি অন হয়েছে ফোনটি। তো এ ধরনের ফোনগুলো আসলে রিপেয়ার করতে চাইলে দেখুন ক্যামেরা লেন্স লাগিয়েছি, ক্যামেরা কিন্তু 50x জুম। তো 50x জুম থাকার কারণে এটি অনেক দূরের ছবি পরিষ্কারভাবে তোলা যায় মোটামুটি। তো তাছাড়া ফোনটি ঠিকঠাক রয়েছে, ভালোই রয়েছে। তো আমার সেম মডেলের ফোন যেহেতু, আর আমার ফোন যদি কোনো সময় রিপেয়ার করতে হয়, ভিতরের কন্ডিশনটি একটু দেখে রাখলাম। আর ভিডিওটি শেয়ার করে রাখলাম কারণ আপনারাও জানলেন, এবং কি দেখুন সিপিইউ রিভলভ করেও ফোনটি প্রবলেম সলভ হয়নি, আসলে প্রবলেমটি ছিল অন্য জায়গায়। তো সব মিলিয়ে একটি কাজ করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, বা একটি রেজিস্টার মিসিংয়ের কারণে ফোনটি অন নাও হতে পারে। এই যে নতুন নতুন বিষয়গুলো, এগুলো জানানোর জন্য ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর দেখুন আমার ফোন সেম মডেলের ফোন, আশা করি অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন।